আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন তো বাবা, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ বলুন, এবার সবাই মিলে বলুন, বদর। বদর কোনটা বলেছি? বদর। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয়ী দান করো। আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়া কবুল করে, আল্লাহ পাক নবীর চোখের পানি কবুল করে বদরের যুদ্ধে আমার আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী দান করেছিলেন। যদি বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের মোকাবেলায় আসতে হয়েছে। তবে অন্য নবীর জন্য, অন্য নবীর উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মাল, এটা মুসলমানদের জন্য হালাল ছিল না হারাম ছিল? আল্লাহ পাক আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ পাক যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মালটা আল্লাহ পাক আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। 50 জনের ভিতরে দুটো দল তৈরি হলো। দুটো দল তৈরি হয়, এক দল গিরিপথটা ছেড়ে দিয়ে কাফেরদের ফেলে রাখা মাল ওরা কুড়াতে লাগলো। বাবাজি যখনই ওরা কাফেরদের ফেলে রাখা মাল কুড়ানোর জন্য শামিল হলো, ওই সময়টা গিরিপথটা কিছুটা খালি হয়ে গেল। কাফেররা ঘুরে এসে পিছন দিক দিয়ে গিরিপথ থেকে আক্রমণ শুরু করলো। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি, বাবা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে চলে আসবে, এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, তোমরা যে যে অবস্থায় থাকো যুদ্ধের ঘন্টা যখনই বেজে উঠবে, যুদ্ধের দামামা যখনই বেজে উঠবে, ময়দানে আসতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসর সজ্জারা, ফুল সজ্জারা, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে আনন্দতে মশগুল, খুশিতে মশগুল, খুশি হাসি খুশিতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠল। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডাকে, বিবি আল্লাহ নবী আমায় ডেকেছেন, এটা হয়তো তোমার সঙ্গে জীবনে প্রথম দেখা, এটা হয়তো তোমার সঙ্গে জীবনে বিদায় দেখা। বিবি বিদায় দাও, আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। জোরে বলুন। ও আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর ফেলে দিয়ে নতুন বিবিকে
ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। হুজুর যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, বাবারা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। নবী পাক সাহাবীরা যুদ্ধে ময়দান তালাশ করে শহীদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না, হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, জনমের মতো বিদায়, আর দেখা হবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলতে পারলেন না? ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই আনন্দিত। কেননা আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠব। তবে একটা কথা বলতে এসেছি হুজুর, আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। আমার স্বামীকে জানো বিনা গোসলে দাফন দেবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, বাবারা, যুদ্ধে ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে আসমানে নিয়ে গিয়ে ফেরেশতা দ্বারা রহমতের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশ নসিব। তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না, পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। ও হানজালার বিবি, আল্লাহ পাক তোমার স্বামীর উপরে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে উঠিয়ে দিয়ে ফেরেশতা মারফত আসমানে বরকতের পানি দিয়ে তোমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দিয়েছে। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদ নববী শরীফে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী বেলাল মদিনার মসজিদ নববীতে যখন আযান দিতেন, বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত।
মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে চলে আসলেন, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবী দুর্বল, আল্লাহ নবী কমজোর, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন নাই। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা অপেক্ষা করার পরে হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও বেলাল কি সংবাদ দিয়ে আসলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বা জান আপনাকে না ফেরোনাজারি করবে, আমার আব্বা জান কেঁদে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন না, ও বাবা বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে কি বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজুরাতে এসো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দুইজনে আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরে আল্লাহ নবীর পা দুটো ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল। ও অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগে দিলেন, আবু বকর হুজুর পিছিয়ে আসলেন। ও শ্রীরামপুরের যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ যখন শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারে না। আমাদের আম্মা জানকে ডাকলেন, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহ নবী ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, মায়ুবকিকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন কষ্টে আপনি কাঁদেন, কোন দুঃখে আপনি কাঁদেন, কোন বেদনায় আপনি কাঁদেন?
আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না না, আজকের কান্নাটা আমার বেদনার কান্না না। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় উঠে পড়ে চাপিয়ে দিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা দৃশ্য, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলতে পারলেন না? আল্লাহ নবী ফরজ নামাজ ছাড়া নফল নামাজ এত পড়তেন, দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর কদম মোবারক দুটো ফুলে পেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার সকল গুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠবো না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ফজরের ফরজ নামাজটা আদায় করে ওই সাহাবী আল্লাহ নবীর নসিহত শোনার জন্য আর অপেক্ষা করেন না, আর দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান, অমনি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আপনার পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে আর অপেক্ষা করেন না, আর দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে কেন অপেক্ষা করো না, কেন দেরি করো না, কেন দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি, আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন নামাজে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ে আপনার নসিহত শোনার জন্য আমি যদি অপেক্ষা করি, দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি জলদি বাড়িতে চলে যাই, আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। যদি বলতে পারলেন না, এই মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসার পরে আম্মা জান আমেনার কাছ থেকে নিয়ে গেলেন বাবাজি আল্লাহ রাসূলের দুধমা 2 জন। আল্লাহ রাসূলের দুধ সর্বপ্রথম দুধ পান করেছিলেন সুয়াইবিয়া নামক একজন মহিলা। তারপরে রাসূলকে নিয়ে গেলেন দুধমা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মুহাম্মদকে ঘরে এনে
আমার ডান স্তনটা মুহাম্মাদের মুখে দিয়েছি, মুহাম্মদ আমার ডান স্তনটা পান করেছে, কিন্তু না যখনই মুহাম্মাদের মুখটা আমার বাম স্তনে দিয়েছি, মুহাম্মদ আমার বাম স্তন টানে না, অমনি মুখটা ঘুরিয়ে নেয়। যতবার চেষ্টা করেছি ততবার মুখটা ঘুরিয়ে নেয়। আল্লাহ নবী ভাইয়ের হাত বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন, আল্লাহ নবী ভাইয়ের হাত মারার জন্য আসেননি। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ার দ্বিতীয় স্তনটা টানে নাই জন্য হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল যেটা নবীর দুধু ভাই। আল্লাহ নবী মনে করলেন আমি যদি দুটো স্তন পান করি আমার ভাইয়ের হাতটা মারা হবে। ও আমার মায়া, নবীর আদেশ যদি না মানি, নবীর নিষেধ যদি বর্জন না করি, আরো বিপদ। দেখুন আমি আপনি মারা যাব, মরে যাব, আমাদের লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। দুইজন ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। কিতাবে এসেছে প্রতিটা ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। যে লোকটা পৃথিবীর জমিনে নবীর আদেশটা মেনে নিল, নবীর নিষেধটাকে বর্জন করলো, নবীর আদেশটাকে মেনে নিল, নিষেধটাকে বর্জন করলো, এর উপরে যে জীবন যাপন করলো, ওর লাশ যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ ফেরেশতারা আল্লাহ নবীকে কবরের ভিতরে উঠিয়ে ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ও আল্লাহর বান্দারা, ওই ব্যক্তিটা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। যদি বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না, আল্লাহ পাক বলবেন ও আমার মালায়েকারা ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দ্বার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। এই দোয়াটা পড়ে কবরের ভিতরে শুইয়ে দিয়ে তিন মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার মায়া, তিন মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে যায়। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? বাবা, যে আল্লাহ জ্যান্তটাকে মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জ্যান্ত করা সহজ না কঠিন? সহজ। কবরবাসী আল্লাহর হুকুমে কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে। কটা? ও আমার মায়েরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কবরবাসীকে বলবে তোমার রব্বুকা, তোমার রবকে বলো। আপনি ওই রবের কাছে জীবন বিক্রি করেছেন, রব আপনার জীবনটা কিনে নিয়েছেন, রব আপনার মাল
সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু আপনি আপনার ওই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার জীবনটা ইবলিসের কাছে আবার বিক্রি করে দিয়েছেন, আপনার মাল সম্পদ ইবলিসের রাস্তায় ব্যয় করেছেন, কবরের ভিতরে আপনি কি জবাব দিতে পারবেন নাকি? আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নাফরমান বান্দা। কি বান্দা? নাফরমান বান্দা, আল্লাহর হুকুম মানে নাই, জীবনটাকে আল্লাহর রাস্তায় চালায় না। আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছেন ওই ব্যক্তিটা আদেশটা মানে না, আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছে ওই ব্যক্তি নিষেধটাকে ছাড়ে না, ওই ব্যক্তি কবরে চলে গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে বলো। ওই ব্যক্তিটা ওই সময় বলবে লা আদরি লা আদরি। ও ছেলেরা, আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো। ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ওর জীবনটা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ওকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি বলো। ওই সময় আল্লাহ পাকের নাফরমান বান্দা বলবে লা আদরি লা আদরি। আল্লাহর ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। ওই ব্যক্তিটা বলবে লা আদরি লা আদরি। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবে ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। কিসের পোশাক? একটু জোরে বলুন। জাহান্নামের পোশাক। ও আমার মালাইকারা, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নাফরমান বান্দা যারা হবে ওদের গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। একটু বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহওয়ালা হবে, ও আমার মায়েরা, যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, যাকিরিন হবে, সালেহিন হবে, যারা জীবনটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করবে, যাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এরা যখন মারা যাবে ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। ওই সময় আল্লাহওয়ালা, আল্লাহ পাকের যাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারণ ও কবরের ভিতরে জবাব দেওয়ার কাজটা করে গেছে। ও আমার মায়েরা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। ওই সময় আল্লাহওয়ালা নামাজি যাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে দিনুল ইসলাম,
আমার ধর্ম হলো ইসলাম। নামাজি ব্যক্তির কবরে আল্লাহ নবীকে তোলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। নামাজি আল্লাহ ওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক ঘোষণা করবেন ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে আমার রহমতের দয়ার জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। জোরে বলতে পারলে না? ও আমার মালায়েকারা, আমার এই বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত কোরআন তেলাওয়াত করেছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত জিকির করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে। আমার বান্দা ঘুম হয় না, আমার বান্দাকে একটু আরামের ঘুম ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ঘুম হয়নি, ঘুমাতে বলো। খুব কষ্ট করেছে আমার বান্দা, খুব কষ্ট করেছে, আর বান্দাকে ঘুমাতে বলো। ফেরেশতা আল্লাহ পাক কতদিন ঘুমাতে বলবো? আল্লাহ বলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে আরামের ঘুম ঘুমাতে বলো। একটু জোরে বলো। ও আমার মায়েরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা ছেড়ে দাও। আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, নিষেধটাকে ছেড়ে দাও। আমি একটু আগে বলেছি ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হলো ইবাদত। আল্লাহ বলছেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে ছেড়ে দাও। আজকে আপনারা বলেন আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয় না আল্লাহ নবী আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারাই কম হয় না বেশি হয়? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওনার জীবনটা কি সেই 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 রুটে চলেছে কি না? উনি কি কবরের ভিতরে ওই প্রশ্নের জবাবটা দিতে পারবেন? বলুন বলুন। ও ছেলেরা,
নবী পাকের সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কবরস্থান দেখলে হযরত নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি করেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহর নবীর পাক জবানে শুনেছি, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি আমার স্মরণে পড়ে যায়, ওই সময় আমার চোখের পানি ধরে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও আমার মা, বাদশা যুলকারনাইন একদিন তার সাথীদেরকে ডাকলেন, সাথীদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাথীরা, আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে এই ওসিয়তটা তোমরা পালন করবে। ওই ওসিয়তটা হলো আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে, আমার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আমাকে যখন কাফনের কাপড় পরাবে, আমার দুটো হাত কাফনের ভিতরে দেবে না, আমার দুটো হাত কাপড়ের বাইরে বার করে রাখবে, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দেবে না। সাথীরা বলেন, বাদশা জাপানা, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এরকম ওসিয়ত কোনোদিন শুনি না, হাত দুটো কেন কাপড়ের ভিতরে দেব না। ওই সময় বাদশা যুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ পাক আমাকে বিশাল বাদশাহী দান করেছে, আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার করে দিতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দান করার পরেও আমি ইন্তেকালের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না, পৃথিবীর কোনো মাল সম্পদ কিছুই নিয়ে যেতে পারলাম না, খালি দুটো হাত ছাড়া। আমি পৃথিবীর মানুষকে এটা প্রমাণ করিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমি মরণের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না। এটা বাস্তব না অবাস্তব? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল,
তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। আমি জিবরাইল ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও মাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নাম হলো শান্তি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তা 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। বলো না আল্লাহু আকবার, জোরে বলো না। জাহান্নামের আগুনটা তো কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, লেকিন একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ গে জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধন করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুরো সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। জীবনের শেষ মাহফিল, তওবা করো। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু বলুন আল্লাহু আকবার। ও ছেলেরা, ও মায়েরা,
গভীর রাত বিশুদ্ধি রাত লুকিয়ে 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 গোপনে গোপনে তুমি আল্লাহ পাকের দরবারে হাত তোলো, তওবা করো, আল্লাহ পাকের দরবারে হাত তোলো, অপরাধের কথা মনে করে কাঁদো। আল্লাহ পাক জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, চিটিংবাজি করেছি, আল্লাহ পাক আমি তওবা করছি, আর জীবনে নামাজ ছেড়ে দেবো না, রোজা ছেড়ে দেবো না, মিথ্যা কথা বলবো না, চিটিংবাজি করবো না। আল্লাহ পাক আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। আপনি যখন কাঁদবেন, আপনি যখন রোনাজারি করেন, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। ফেরেশতারা আল্লাহ পাকের দরবার ছুটে, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী রয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমার আযাবে জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামটা দেখতো কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি রোজাদার হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি রোজাদার হয়, মা যদি পর্দানশিনী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা জান একদিন খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। হুজুরের আম্মা জান খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। ওনার আম্মা জানের পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। হুজুরের আম্মা জান ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন, স্বপ্নের তাবির জিজ্ঞাসা করলেন। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি সংবাদ নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন।
ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। মা, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও মা, এটাই হলো এই স্বপ্নের তাবির। ও আমার মায়েরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই তাবিরটা জানার পরে উনি বাড়ি আসলেন। বাড়ি এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। নামাজ পড়ে হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। ও আমার ভাইরা, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আমির সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে পেরিয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। আব্বা মা যদি দোয়া চান, মা বাপের দোয়াটা, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও আমার মায়া, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া চাইতে চাইতে, মোনাজাত করতে করতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে পৌঁছে গিয়েছেন। মাকে না বলে চলে গিয়েছেন, মা ছেলেকে পায় না। আমাদের মায়েরা ছেলে মেয়েকে যদি না পায়, আগে যাবে তদবির কারকের বাড়ি। আল্লাহ পাক আমার সন্তান আমি পাচ্ছি না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে। আল্লাহ পাক আমার সন্তানকে আপনার হাওলা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়। আল্লাহ পাক আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়। আল্লাহ পাক আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছুটি দিয়েছেন, ছুটি নিয়ে বাড়ি আসতে। তবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ বাবা, খালি হাতে যাবে না বাবা, আমি কিছু সম্পদ দিচ্ছি নিয়ে যাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছে। বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ, এই সম্পদগুলো নিয়ে যাও, এই মালগুলো নিয়ে যাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মদিনা শরীফ থেকে মায়ের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গিয়েছে। মায়ের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান, আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা সালামের জবাব দিয়েছে ঠিকই, কিন্তু মা দরওয়াজা খোলে না। ও বাবা ছেলে, এতদিন পরে তুমি ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে জিজ্ঞাসা করি বাবা, এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো? এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা,
আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা, আম্মা দরওয়াজা খুলে দিন। মা দরওয়াজা খোলে না। মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে, মালের আমার দরকার নাই, সম্পদের আমার দরকার নাই, ফিরে যাও। মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, মালের আমার দরকার নাই। মা দরওয়াজা খোলে না। খায়রাত করে দিয়ে আবার অক্লান্ত পরিশ্রম করে আম্মা জানের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিনে বলেন, ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে, আজকে নে তুমি এসেছো, কি নিয়ে এসেছো বাবা? আজকে নে তুমি এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি 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 বিগত দিনে এসেছিলাম, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। আম্মা জান, আজকে আমি মাল আনি না। ও আমার আম্মা জান, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা জান, আজকে আমি মাল আনি না মা, আজকে দুনিয়ার সম্পদ আনি না মা, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা দরওয়াজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেন, ও মা ছেলে, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে স্বপ্নের তাবিজ জেনেছিলাম, তারা বলেছিলেন, মা সংবাদ নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা তুমি জানো না, আমি তোমার মা, আমি সব সময় কাঁদি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও মা ছেলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ পাক আমার স্বপ্ন পূরণ করে, আল্লাহ তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আজ আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। একটু মহব্বতে বলুন, ও আমার মায়া, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আব্দুল কাদেরকে বলেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলবেন না? মা কোথায় পাঠাচ্ছে? মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো, যাও যাও। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মক্তবে পাঠিয়ে দেওয়া হলো। মক্তবের হুজুর পাশে বসিয়ে বলে, বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা
জিম হা খা কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের, কোরআন তুমি কি করে মুখস্থ করলে? আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের, আমি দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? মাও কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ। একটু সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান তিনি কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ছেলেরা একটু জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, খন্নের পোলের মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ও আমার মায়েরা, কিয়ামতে ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতে ময়দানে হাসরবাসীরা বিভীষিকাময় অবস্থায় ছোটাছুটি করতে থাকবে, বিচার শুরু হবে না। হাসরবাসীরা আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য। আব্বা জান সুপারিশ করার দায়িত্ব নেবেন না, আব্বা জান অন্য নবীর কাছে ট্রান্সফার করবেন। হাসরবাসীরা সেই নবীর কাছে যাবেন। হাদিস শরীফে এসেছে কিয়ামতে ময়দানে একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন, কেউ সুপারিশের দায়িত্ব নেবেন না। শেষবেশ হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, সুপারিশের জন্য বলবেন, ও আল্লাহ নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আমাদের বিচার শুরু হয়ে যাক, আমাদের ফয়সালা শুরু হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেননা আল্লাহ পাক আজকের এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না। তবে আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো না। কেননা পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। জানি না আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করে। ও হাসরবাসীরা, আজকের দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। ওই সময় হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে গিয়ে বলবেন, আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওইখানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, কি চাওয়ার চান মাথা তুলুন। আজকে দিনে আমি আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করে নেব। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে। আল্লাহ নবীকে অনুমতি দেবেন, আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ বাবাজি বিশ্ব নবী আল্লাহর অনুমতি পেয়ে সিজদা করবে। কিন্তু কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ
আল্লাহর অনুমতি নেবে না। কোরআন সরাসরি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সরাসরি কবুল করে নেবে। একটু জোরে বলা যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সেজদায় পড়ে কাঁদতে হবে, তবে আল্লাহ নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। কিন্তু কোরআন শরীফের সুপারিশের অনুমতি নিতে হবে না, ডাইরেক্ট সুপারিশ করবে, আর আল্লাহ কোরআনের সুপারিশ ডাইরেক্ট কবুল করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা, ওই কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সুপারিশ পাবে। আমি 10 জন ব্যক্তি চাচ্ছি একটা করে 1000 টাকার ওয়াদা করে যাবে। ও আমার মায়েরা, এই এলাকার মানুষ, আমার মুজাদ্দিদে জামানের ভক্ত অনুরক্ত মানুষ, আমার মুজাদ্দিদে জামানের নামে একটা 1000 টাকা এই মাদ্রাসায় কে দান করতে পারেন? একটু হাত তোলেন যে হুজুর আমি মুজাদ্দিদুস জামানের নামে এই মাদ্রাসায় একটা 1000 টাকা দেব। কই আমার দাদা হুজুরের? অনেকের আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে। ও ছেলে, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। তোমার আব্বা মা, দাদু দাদি, নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবরে সানি, মায়ের সবরে সানি, দাদু দাদি সবরে সানি, নানু নানি সবরে সানি। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বা সবরে সানির জন্য দেন, মায়ের সবরে সানির জন্য দেন, দাদু দাদির সবরে সানির জন্য দেন। আপনার আব্বা মা, দাদু দাদি, নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। তাকবীর দেন না, নারায়ে তাকবীর দেন। আমার আরেকজন ভাই দিয়েছে 500 টাকা দিয়ে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সকলে গুনাহগার, খাতাকার, সিয়াকার। আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই। আসমান সমূহ গোনা নিয়ে, হৃদয় ভরা আশা নিয়ে দুটি হাত তুলেছি। দয়াময়, দয়া করে সকলের জীবনের গুনাহ মাফ করে দি। আল্লাহ পাক যতদিন আমাদের বাঁচিয়ে রাখেন, দ্বীন ইসলাম ঈমানের উপরে বাঁচার তৌফিক দিন। যে পথে চললে আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হন, ওই কাজ, ওই পথে চলার আমাদের তৌফিক দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে একটু দাঁড়ান। এখানে হাফেজ সাহেবরা আছেন, ওনারা একটু সালাম পড়াচ্ছেন, তার ভিতরে হুজুর আসবেন। সকলে